এটা হচ্ছে লেবেট এবং ইবনে সিনার সামনের জায়গাটা, দয়াগঞ্জ মোড় থেকে একটু এই পাশের জায়গাটাই। এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে, সকালের বৃষ্টির ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ইবনে সিনার সামনের জায়গাটা। প্রচণ্ড পানি এখানে, আমরা একটু সাবধানে যাওয়ার চেষ্টা করছি। আমরা পুরোটা দেখাবো। কি অবস্থা, কেমন আছেন আপনারা? এমনটা হয়, এইগুলোর কি কোনো সমাধান নেই? আমরা কিভাবে সমাধান করবো? রেল লাইনের কারণে এই জায়গাটা ডাউন করবে। আমরা যদি একটু দেখাই, দেখুন বাসের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। কলি ভাই, আপনি একটু সামনে নিয়ে আসেন, এই যে একটু সামনে নিয়ে আসেন, নামতে পারবেন না তো। এই হলো পরিস্থিতি এখানকার। বৃষ্টি এখনো হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, গাড়ি চলাচল মানুষের জন্য খুবই রিস্ক হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি শাবল দিয়ে কি করতেছেন? পানি পরিষ্কার করতেছেন। এখানে কি কোনো গর্ত আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। কিন্তু এই যে সমস্যাগুলো আমরা অনেক বছর যাবত দেখতেছি, এই সমস্যাগুলো একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, এটার কি কোনো স্থায়ী সমাধান হবে না? না, এটা এখানে দুইটা হাসপাতাল রয়েছে, দুইটা কি একটা ল্যাব, এটা একটা হচ্ছে ইবনে সিনা। এখানে এই যে আচ্ছা, ওই তা আপনার বলতে সবাইরা ব্যবসার জন্য আছে। ঠিক আছে, ওনারা এত বড় বড় মেডিকেল ওনারা যদি গুরুত্ব দিত তাহলে অবশ্যই এটার একটু আগেই সমাধান হওয়া হয়তো অবশ্যই গেছে। আমরা তারপরেও এই যে এই কাকা সম্ভবত এখানে ব্যবসা করেন, উনি ময়লা পরিষ্কার করতেছেন যাতে পানিটা দ্রুত চলে যায়। কাকা কি করতেছেন? ময়লা পরিষ্কার করতেছেন। এটার নিচে যে মেন লাইন আছে নাকি? পানি যাওয়ার সম্ভাবনা আছে? এগুলো কি এই ময়লার জন্যই আটকে গেছে নাকি? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে উনি এই চাচা এই কাগজগুলো পরিষ্কার করছেন। আসলে শুধু সরকারের দোষ দিলে হবে না, দোষ আমাদেরও আছে। আজকে আমরা যেখানে খাই সেখানেই হাগি, একটা কথাই আছে। আজকে যার কারণে আমাদের এই খাছালতের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। এই যে পলিথিনগুলো আমরা ব্যবহার করি, এগুলি এই কাকা বলতেছেন যে আসলে যে দোকানগুলো প্রায় ডুবে গেছে। কিসের দোকান আপনার? বাঙ্গারি দোকান। তাহলে তো মারাত্মক সমস্যা, সব মাল ভিজে গেছে। তাহলে তো পানির না কম অবস্থায় আপনি তো দোকান খুলতে পারবেন না। প্রচুর অসুবিধা আসলে এখানকার জনজীবনে, প্রচুর অসুবিধা। আসলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই রিস্কের উপর এখানকার জনগণের চলাচল হচ্ছে। প্রচুর পানি, জনজীবনে একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে এখানকার। যদিও এটা কন্টিনিউ হয়, এখানে যেন দেখার মতো কেউ নাই। আসলে আমাদের ত্রুটিগুলো আমি বলছি যে আসলে এগুলোর জন্য আমরাও দায়ী। যেমন আমরাও রাস্তাঘাটে বা যেখানেই পলিথিন সহ বোতল যা কিছুই ব্যবহার করি, এগুলো আসলে আমাদের নিজ দায়িত্বে ভালো একটা স্থানে রাখি না, ডাস্টবিনে রাখি না, যার ফলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। আজকে এখানে যদি এই মেইন হলগুলো, তারপর ড্রেনের লাইনগুলো যেগুলো বুড়ি গঙ্গার সাথে যা অ্যাডজাস্ট হয়েছে, এগুলো যদি পরিষ্কার থাকতো, আজকে এই জনদুর্ভোগ আমাদের পোহাতে হতো না। আমরা দেখতে পাচ্ছি আসলে রিক্সা যাচ্ছেই না, খুব কষ্ট করে উনি নিয়ে যাচ্ছেন। আসলে অর্ধেকটা রিক্সা ডুবে গেছে পানিতে। এখানে দুজন কর্মী দেখতে পাচ্ছি আমরা, ওনারা কিসের আমরা একটু জানবো তার কাছে। আমার কাছে মনে হচ্ছে একটি গাড়ি, একটি ভ্যান, এটা সম্ভবত আটকে গেছে বৃষ্টির কারণে, পানির কারণে আটকে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা কিসের পোশাকে কিসের আসলে? MS আরাফাত, রেলওয়েতে আছেন, রেলের কাজ করতেছেন? তো এই যে এই রেলের কাজ করার কারণে কি এত পানি দিকে জমছে, এটা কিছু বলতে পারেন কিনা? না, রেলের কারণে না। তারপর আমরা এখানে যে রাস্তার যে সমস্যাটা হয়েছে, এটার জন্য মেনুগুলো ঠিক আছে, আমি দেখতেছিলাম, আমাদের স্যারের অনুরোধে আর কি। আচ্ছা, আপনারা এই মুহূর্তে এখানে আসছেন, আপনাদেরকে স্যারে পাঠাইছে যে মেন হলে কোনো প্রবলেম বা আছে কিনা, কেউ কিছু খুঁজে পেলেন? এখনো কিছু খুঁজে পাই না, তবে একটা পানি যাচ্ছে, ওই যে মেন হলটা খুলছেন না, ওই পানি যাচ্ছে। আচ্ছা, ওই পাশে মেন হল তুলে দিচ্ছেন, পানি যাচ্ছে। একটা আছে এখানে, কেন খুঁজতেছি পাচ্ছি না। ও আচ্ছা, পানি তো প্রচুর বেশি, পানি প্রচুর বেশি। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি এখানে আটকে গেছে। গাড়িটা কেন আটকে গেছে হবে সঠিক কি অবস্থা চাচা? এই পানি কত দূর? আচ্ছা, এখানে হচ্ছে দয়াগঞ্জের বাজারের মোড় ইবনে সিনা পর্যন্ত, আর ওইদিকে কি বলতেছেন মীর হাজিবাগ পর্যন্ত এরকম পানি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কত প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখানে কমর পানি। আমরা একটা পথ আমরা হেঁটে আসলাম, এটা হচ্ছে দয়াগঞ্জ যাত্রাবাড়ির মুছুর। এখানে হচ্ছে, এখানেও এই মুছুরটা পুরো পানি